এখন ফার্স্ট কোয়েশ্চন, ডিসি সরওয়ার আলম, ইজ হি দ্য রাইট অথরিটি, এটা প্রশ্ন করার এক। দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু তিনি জেলা প্রশাসক, তার একটা মেনটেইনের অধিকার আছে, এটা দেখার অধিকার আছে। এইখানে যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটার যথাযথ ইউটিলাইজ হচ্ছে কিনা এখানে মনে রাখতে হবে। শুধু যে টাকাটা দেওয়ার পরে খাদেম যারা দাবি করতেছে, যদিও এইখানে বৈধভাবে তার বংশ পরম্পরায় কেউ থাকার কথা নয়, কারণ তিনি অবিবাহিত ছিলেন, সেটাই তো। এখন এই টাকাটা তো আপনি ব্যয় করবেন, মাজারে গিয়ে আপনি দেখবেন যে অজু পড়ার জায়গা ঠিক মতো নাই, স্বেচ্ছাসেত জায়গা, মসজিদের জায়গা পাওয়া যায় না, মানুষ বাইরে দাঁড়িয়ে থাকে। জামান ভাই, আমি আর একটু সহজ করি। হ্যাঁ, আমরা চ্যানেলের থেকে মাদ্রাসা হলো লোকে খাম করি, চ্যারিটি হলো লোকে খাম করি। 20 কোটি টাকা হয়তো সাউন্ড বহুত বড় পয়সা লাগের, আর সব দিন যে 60 লাখ টাকা হয়ে যায়, উরুসের সময় হয়তো 40 লাখ দিনে হইতে পারে। তো সেই কফিটা আপনি 25 কোটি টাকাও খৌকা, আমি তার আর ফক্কর মানুষ নাই। আপনি যদি একটা মাদ্রাসা আজার এতিমোর দিয়া চালাইতে হয়, আপনার তো বস্ত্র 10 থেকে 15 কোটি টাকার দরকার। বিকজ ওই যে চ্যানেল আছে ছোট ছোট যেটায় 200 গু আর 250 গু চালাইন এতিমখানাত, মাসেই তার খরচ 25 লাখ। আমি এই পয়েন্টে আসছিলাম, যার ফলে তাদের একটা মাদ্রাসা পরিচালনা করতে হয়, মসজিদ পরিচালনা করতে হয়, মসজিদের ইমামের বেতন দিতে হয়, এবং এখানে তারা যেটা করতেছে, সরওয়ার আলম সাহেব যেটা চেয়েছিল, আমি চাই কইরাম না যে তারা নেরা না, এখান কইরাম না, বাট ইনোর তো একটা বিশাল বড় ব্যয় আছে, এটা আমরা হিসাব করলাম না। এটার কোনো হিসাব আছে, কোনো অ্যাকাউন্টেবিলিটি আছে? অবশ্যই সেই হিসাব তো করতেই হবে। এই জন্যই টাকাটা অ্যাকাউন্টে যাবে। অ্যাকাউন্টে গেলে মানুষ বুঝতে পারবে যে আমার, মনে করেন 4 দিনে যদি আপনার 3 দিনে উঠেছে 17,65,000, আমি অ্যাভারেজ যদি ধরি যে 30 দিনে 30 লক্ষ টাকায় এক্সট্রাটা বাদ দিলাম, তাহলে আমার বছরে উঠতেছে 360 লক্ষ টাকা, তার মানে 3,60 লক্ষ টাকা। আমার এখানে ছাত্র কতজন থাকে, তাদের দৈনন্দিন খরচ কত টাকা আসতে পারে, মসজিদের ইমাম সাহেবের বেতন যদি 50,000 টাকা হয়, বাকি টাকার পরে খাদেম যদি 5 জন থাকে, আমি শেষ করি 5 জনের বেতন যত টাকা আপনি দেবেন, এই টাকাটাই তো আপনার হিসাব চাওয়া হচ্ছে। আচ্ছা জামান ভাই, আপনার সাথে আমিও সুন্দর করে ভাব বাসাচ্ছ। জামান ভাই, জামান ভাই, আচ্ছা জামান ভাই, সরি ভাই, জামান ভাইরে মারতে ঢুকা, জামান ভাই। আচ্ছা জামান ভাই, না 1 টাকা দেওয়া হয় না বলতে কাকে দাও? কোনো এতিমখানা তারা ক্লিয়ার স্টেটমেন্ট দিছে, না এতিমখানা, না মাদ্রাসা, না মসজিদ। না ওকে, ইফ দিস ইনফরমেশন ইজ কারেক্ট, হলো না, কিন্তু ওই যে ওইখানে যে খাদেম যে সাইমন মাহমুদ নাকে, উনি যে সাক্ষাৎকার আমি দেখলাম, উনি তো বলছে যে ওইখান থেকে ওই টাকাটা খাদেম ওইখান থেকে দেওয়া হয়। আমি দেখছি তো, আমি নিজে সাক্ষাৎ দেখছি স্যার, তিনি বলছেন এটা, তার মানে এটা হচ্ছে রং ইনফরমেশন উনি। আচ্ছা ভাই, জামান ভাই, আমি সরি ভাই, আপনারা একটু মাফ করে দেব আমারে। আচ্ছা, আমার একটু বড় কাজে ওয়াকফ সম্পত্তি হিসাবে বিবেচিত হয়, এটা জিনিসটা কি? এই সম্পত্তিটা যখন তো আপনি টাকাটা দিলেন, সেটা তো আল্লাহর নামেই দিলেন। আপনি মসজিদে দিলেন, যেমন আমি একটা ছোট উদাহরণ দিই, আরেকটা উদাহরণ দিই, ফুলতলি সাহেবের আছে, তো ওনার অলিয়া ওলাদ আছে, ওনারাই দেখা সাক্ষাৎ করেন, ওইখানে গিয়েও মানুষ টাকা পয়সা দেয়, ওইটা ওনারা হিসাব রাখেন, এখানেও কোটি কোটি টাকা উঠবে, ঠিক আছে। এইখানে যেহেতু যারা দাবি করে আসছে তারা শাহজালালের উত্তরসূরি, যেহেতু তিনি অবিবাহিত ছিলেন, ওইভাবে এখানে আইনি ব্যাপারটা কি বলে, এটা আমার মনে হয় আতাউর রহমান ভাই উনি ভালো বলতে পারবেন। সরওয়ার আলম সাহেব যেটা বলছেন সেটা হচ্ছে যে এই টাকাটা আপনি অ্যাকাউন্টে রাখেন, একটা হিসাব ক্লিয়ার করেন, জনগণ জানতে পারবে আমি যে টাকাটা দিয়েছি আল্লাহর নামে, এইটা ভালো কাজে ব্যবহৃত হয়েছে। যারা এখানে খাদেম আছে তাদেরকেও নিশ্চয়ই একটা বেতন দিতে হবে, বেতন ছাড়া কে এই জায়গায় খাদিমের কাজ করবে? এটাও যৌক্তিক কথা। সে যদি 50,000 টাকা, আপনার ইনফ্লেশন বিবেচনা করে আপনি যদি মনে করেন 50,000 টাকা না হলে প্রধান খাদিমের চলবে না, সেকেন্ড খাদিমের 40,000 টাকা না হলে চলবে না, দেন আপনি এটা উল্লেখ করে দেন, হিসাব করে দেন। আপনি কোনো হিসাব না রেখেই ডেগের মধ্যে টাকা রাখছেন, এরপরে আপনার ইচ্ছা মতো আপনি দিচ্ছেন। জুতা রাখার জন্য 10 টাকা নিচ্ছেন, আপনি অজু করার জন্য 10 টাকা নিচ্ছেন। প্রশ্ন 10 টাকা নয়, মসজিদে গিয়ে জায়গা পাওয়া যায় না, মানুষ সামনে দাঁড়িয়ে নামাজ পড়ে। জামান ভাই, এটা তো ট্রাস্টি হলে ডিসাইড করতো যে ট্রাস্ট কতজন আছেন, এর নিশ্চয়ই তোমার 13, এখন বর্তমানে তো 13 জন আইছেন, তারা ডিসাইড করবা যে খারে কত টাকা দেবো, হয়তো কিভাবে। নাও উই হ্যাভ কাম টু দ্য পয়েন্ট। আপনি যে ট্রাস্টির কথা বলছেন, এই ট্রাস্টিটা কিভাবে হয়েছে? 700 বছর তাই দেখলা না, হঠাৎ করিয়া আপনার কিতার লাগি মনে হয় এর আগেও তো আইছে। আমি 700 বছর ভুল করে আসছি বলে আমি বলি 700 বছর আপনি ভুল করেছেন বলে এর অর্থ এই দাঁড়ায় না আপনি কারেকশন দিকে যাবেন না।
আপনাকে আমি তো না করলাম না, আপনি correction যাইতে না। নাও দ্য কোয়েশ্চন, সরওয়ার আলম সাহেব যেটা করেছেন, আমার ওপিনিয়ন হচ্ছে তিনি এখন তাই কি তা চাইছেন নি, তাই hero হইতে নাই। দীর্ঘদিন থেকে বলে আমি যে যাই মুগি সিস্টেম তো আমার চলে আসছে, সময় হঠাৎ হয়েছে, করে তো আমি তিনি ডেগে সিস্টেমে কি হাত ফাঁস দিয়েছেন। করলো, ডেগো কি তার লাগি তালা আর কিছু তালার লাগানি গেল না নি। না, কারণ আমি আপনার প্রশ্ন করলাম, আমি তো প্রোগ্রাম করতাম ভাই। আপনি তো টাকাটার হিসাব রাখবেন, তা টাকা আপনি বুঝবেন কিভাবে কত টাকা আসছে। ক্লিয়ার আনসার। হ্যাঁ। তারা যখন অস্বীকার করছে তাদের টাকা নাই, তখন তো সরওয়ার আলম Yes. তো আর বলতে পারে না টাকা আছে। তো সে বললো যে টাকা নাই, যে তাইলে দেখি আমরা একটা টাকা কোথা থেকে আসে। এস্টিমেটেড অ্যামাউন্ট আমরা দেখতে পারি যে কত টাকা থাকতে পারে। এক্সপেরিমেন্টাল করে তো এক্সপেরিমেন্টাল বের করলো যে এই টাকা যেটা আছে। সরওয়ার আলম সাহেব আমার অপিনিয়ন হচ্ছে ভুল solve করেছেন। তিনি এইটা যে দীর্ঘদিন থেকে যে ট্র্যাডিশনালি চলে আসছে, এইটা করার আগে সিলেটের স্থানীয় তো আপনি রাজনীতিবিদ কইতা চাইরা যে বা সরওয়ার মন্ত্রী, আলমে তোমার আসলে সত্য জিনিসটা যাচাই বাছাই করতে চাইছেন যে আসলে পয়সা উঠে well, না উঠে he, না। he, he tried to bring তো on তখন that করলে money তো on আমরা a- শান্তি on a হয়ে যাই। system, আমরা তো লম্বা একটা করে ধরা আছে। সিস্টেমে আনার তিনি চেষ্টা করছেন। করতে গিয়ে তিনি যেটা সিস্টেমেটিক ফল্ট করেছেন আমার অপিনিয়ন হচ্ছে, বা মিস্টেক হি হ্যাজ ডান ইট ওভারনাইট, এবং তিনি এটা করতে গিয়ে যে লোকাল যে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমি আইরাম মন্ত্রী আছেন, এদের সাথে আলোচনা না করার কারণেই এই ভুল বুঝাবুঝিটা হয়েছে। আমাদের দেশে মনে রাখতে হবে, শোনেন, অনেক সময় জামান ভাই যে এটা বাংলাদেশ সরকারের দায়িত্ব এটার রেগুলেশনের ভিতরে আনা, ইয়েস রেগুলেশন এটা পাবলিকের দায়িত্ব নাই, এগুলো সোশ্যাল মিডিয়ার Well, দায়িত্ব নাই, এগুলো তো সরকারের দায়িত্ব নাই। combination যার ইচ্ছা হে তোমার থাকতে হবে। এগুলো রেগুলেশন, যারা এটা দেখে মানে দীর্ঘদিন থেকে কয়েকশো বছর থেকে দেখে আসছে, তাদেরকেও রাখতে হবে। প্লাস সরকারের সম্মিলিতভাবে একটা বসে আলোচনা করে আমি মনে করি এটার একটা সিস্টেমেটিক ওয়েতে টাকা পয়সার অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসতে আপনার হবে। কোন জায়গাত কষ্টটা, আপনি কোন কষ্ট পাইরা এই মাজার ভিত্তিক জনগণ যে টাকাটা দিচ্ছে, সেই টাকাটার পরিবর্তে তো মানুষ এই জায়গায় যারা শরণার্থী আসবে, দর্শনার্থী আসবে, জনগণ খেনে পয়সা দেয় কোকা তার মনে শান্তির লাগে। that's another question, why the people are giving the money. জি। ওকে, আমি আপনাকে একটা কথা বলি, আমি কখনো দিই নাই। এবং আপনি দেখবেন মাজারে গিয়ে বলে যে বাবা শাহজালাল রেবো তুমি আমার একটা ফুয়া দাও। নো, ইটস ওয়ান কাইন্ড অফ শিরক। জি জি ইটস ওয়ান কাইন্ড অফ শিরক। জি। শাহজালালের কাছে আপনি দোয়া চাইবেন যে বাবা তোমার দোয়ায় জি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে একটা সন্তান দেয়। বা এটা তো শাহজালালের কোনো দোষ আপনি- নাই, তাই তো কিছু কইছেন না তারা। না, তাই তো ওয়েল শাহজালাল তো এটা বলেন নাই, আপনি শাহজালাল কি খেয়াল কেন করেন। বলছে? তো তানরে আমরা দুশমুখিলা। না, ওনাকে তো কেউ দুষতেছে না। জি। ওনাকে এখন কেউ যদি দুষতেছে কেউ না। কিছু গিয়া হয়, এখন যেটা যে সমস্যা হচ্ছে যে টাকাটাকে একটা আপনার রেগুলেশনের মধ্যে নিয়ে আসতে হবে। এখন যে কমিটি হয়েছে সেই কমিটি কতটুকু কি করবে আপনি মদিনার সেটা অবস্থা দেখছেন নি গেলে কিতা করেন নবী সামনে তারা বাড়িয়ে দড়িয়ে রাখে না। আমি আর কয়েকদিনের মাঝে গেছি না, 2006, 7, 18 ওটা কইরা মানুষে চায় সুজদাও মারি দিতে, বাদাম দেয় এটা হয় মাটি লইলাই। তো মানুষের ইমোশন এখন আপনি করবা কিতা, এখন মানুষ তার ইমোশন থেকে এটা কর, আসলে তো তার ইমোশন থেকে তার আবেগ থেকে কর, এখন আপনি কিতা করবা। সেটি হচ্ছে আরেক আলোচনা যে মানুষের ইমোশন। ওই যে বললাম একটু আগে যে বাবা শাহজালাল তুমি আমার একটা সন্তান দাও, এটা কিন্তু টোটালি শিরক। ওখানে মানুষ বাদর আমি দিয়ে আবার মনে করি। বাচ্চা বউ প্রেগনেন্ট হয়ে যায়, তখন কিতা করতো, ওখানে ইকান কিতা করতো, ওখানে ইকান আপনি কিতা করতো। কারণ আমি তো জিকাইছি মানুষের যে ইতা করুন কেন, বলে ভাই বহুত জনের ফল হয়েছে, আমার শাশার গরুর বাইর ফল হয়েছে, গত হেমুকের হয়েছে, তো আমি কিতা করতাম, ওখানে আমি কিতা কইতাম কৌকে আপনার। এটা মানুষের অন্ধবিশ্বাস। এটা অন্ধবিশ্বাস। এটা তো এখন আপনার কষ্টটা কিতা, আপনি তো আমারে কইলেন। আমি না আমার আমরা যে কষ্ট- আমরা না, গ্যাস আমার বদলাইতাম, কষ্টটা আমি মনে আপনি করি তৃষ্ণার মধ্যে মাতলেন না। সরকার আমার অপিনিয়ন হচ্ছে সরকার, জেলা প্রশাসন এবং যারা খাদিম আছে, এই তিন পক্ষে আপনি সরকারকে তো deny এখন তো করতে তারা পারবেন না। মিলিয়া কাম করে, আমি তারা শেষ তো করি, আমি 13 শেষ জনের করি। কমিটি এই বলছে, সব তিন বড় বড় পক্ষ, বোয়াল এই মাছ, তিন পক্ষ- আইর মাছ, সব মাছ আছে নিনের মাঝে, অসুবিধা এই কি? তিন পক্ষ বসে টাকাটা যেভাবে তালা মারা হয়েছে, এবং এখন তো বলছেন এই বাণিজ্য মন্ত্রী জনাব খন্দকার মুক্তাদির সাহেব বলছেন যে এটা অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন হবে এবং এটার হিসাব হবে, Thank you. এবং আমরা এটা দেখতে চাই যে এটা বাস্তবেও এটা এবং এইভাবে হয়। আমি- তবে কোনোভাবেই যারা খাদেম আছে মনে রাখবেন, আমি তো আর চ্যারিটেবল ডিসপেন্সারি শপ নই। আমি এখানে চ্যারিটেবল ডিসপেন্সারি শপের মালিক হয়ে গিয়ে ওই জায়গায় গিয়ে খাদেমের কাজ করবো না, আমাকেও বেতন দিতে হবে। তারা যারা দেখাশোনা করতেছে, মাদ্রাসা চলতেছে বা মাদ্রাসায় যদি দান করা হয়, এবং পাবলিক ফ্যাসিলিটিসটা আপনাকে আপডেট করতে হবে। Of এটা course. এত বছর থেকে কোটি কোটি টাকা আসে, আপনি অজু পড়ার জায়গা নাই, আপনি মানুষ ইমাম সাহেব, আপনার মানে কাছে আমি বারবার এই item কথাটাই নেই। বলতেছি, আপনারা save মানুষ করে রাখলাম segment হলো। কারেন্ট থাকে না, কারেন্ট গেলে আপনার এখানে সাপ্লাই Right, ব্যবস্থা আমরা রাখেন। কিন্তু গ্যাস চেঞ্জ করবো, হ্যাঁ। আপনারা কিছু কইতে নেই, কারণ আমি 3 জন গ্যাস চেঞ্জ করতে হবে, আবার নতুন গ্যাস লইয়ে একজন থাকবা হুকা। না, আমি এইটাই বলবো যে এটাকে একটা সিস্টেমের মধ্যে এবং আমার রেগুলেশনের তো মধ্যে লাগে নিয়ে যে আসতে হবে। এখন কোন রেভলিউশনারি সিস্টেম আইবো, সময় লাগবে হয়তো, বাট আইবো। But let's see, it's just started. It's Thank just you. started. We'll observe it and then we'll থ্যাংক ইউ speak. ভাই, আপনার কাছে আপনি হুকা। আমার কথা হইলো যেহেতু এটা একটা